তো সারা বৎসরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় তিন পছন্দ দিছেন, তিনবার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি। আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও, এইখানেও, ওইখানেও। যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না, না ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না, করে না? তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না। তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই, ওর ভিতরে। দুইটা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়, ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয়, ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে আইসা কি দিছে? তাহলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকদিন আগে বউরে কেন বিচ্ছেদ হইল? স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইল? এই তো 3 মাস আগে হয়েছে, হয়েছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো? সুখে? না, অনেক সুখ, ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই, ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায়? আপনারা দি উল্টা কন আরো। ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয়, কয় বয়স বাড়ছে আরো মোহাব্বত বাড়ছে, কন না? হ্যাঁ, ওই দেখেন হাসে, কয় বয়স বাড়ছে আরো। কি বাড়ে নাই? না, মনে হয় কমে গেছে, ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না। জমির দাম বাইরা এখন মোহাব্বত বাটা বেড়ে গেছে। বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাব্বত? হ্যাঁ, মোহাব্বত বাড়ে এইখানে আর ওইখানে, ওইখানে। আমার কথা মেনে নেন, যাকে আল্লাহ 3বার পছন্দ করছে, দিনই পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী না। এই জন্য আমাদের দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে আমাদের মুসলমানের। যা করণীয় দরকার ছিল, দুটা কাজ করতে হবে। আমাদের যুবকরা শুধু না, আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দ্বীনি পরিবেশ কিভাবে বানানো যায়, এটার জন্য হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, ওই পন্থা বাহির করতে হবে। পারবেন? করবেন? এটা কিন্তু জরুরি, সবার উপরে ফরজ। আমি আপনাদেরকে গাট্টি নিয়ে যেতে বলতেছি না, যে তাবলিগে যান গাট্টি নিয়া, চিল্লায় যান, 3 চিল্লায় যান, আমি এটা বলতেছি না। কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো, হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি, 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 জরুরি। নাইলে কেউ বাঁচতে পারবেন না। পরিবেশ যখন খারাপ হয়ে যাবে, আপনিও বাঁচবেন না, আপনার জেনারেশনও বাঁচবে না, কেউ বাঁচবে না। এমন একদিন আসবে, এমন একদিন, সনপাড়ার মানুষ ভালো মতে শুনেন কিন্তু আমার কথা,
এমন একদিন আসবে, এমন একদিন কেউ নিতেও রাজি হবে না, দিতেও রাজি হবে না। লেখা রাখেন আমার কথা। যদি পরিবেশ না বানাইলেন, আর যদি পরিবেশ বিগড়ে গেল, শুধু নাম শুনবো 10 মাইল দূরেতে বেগে যাইব, কইব এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে, কোনো মতে না। কেউ নিতেও রাজি হবে না, আবার কেউ দিতেও রাজি হবে না, দিতে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা একটা স্লোগান দিছেন, জিতু বিকিরামতি দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, জিতু বিকিরামতি দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, আমি এক পরিবেশ নিয়ে আসছি, যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি, আখিরাতের রাজত্ব পাবি, দুনিয়ার রাজত্ব পাবি। আমার কথা মাইনা দেখেন। মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, আপনাদের এলাকায় থাকতে পাগল হবে, বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে। মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে, এই পরিবেশের দাম বেড়ে যাবে। আপনি দোকানের বাড়া চাইবেন, বলে থুন মিয়া বাড়া, এইখানে দোকানদারি করবো, বাড়া যত হোক, থাকবো এইখানে, বাড়া যত হোক। কেন? পরিবেশ ভালো, নিরাপত্তা আছে, দিনদারি আছে। পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে, আল্লাহ বাড়ায়া দিবে, আপনাদের ভ্যালু বেড়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন। আরো ওলামা আছে এখানে মাদ্রাসার, ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো। বানাবেন? কে কে বানাবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান আলেমদের সাথে মশওয়ারা করে এদেরকে সাথে নিয়া। আর দ্বিতীয় আরেকটা লাগবে, যদি পরিবেশ দিনদার না হইল তাইলে সঙ্গ দিনদার হবে না। কি সঙ্গ? কোরআনে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, কিতাবে আছে, কিতাবে কিতাবে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন। সঙ্গ ভালো বানাও, সঙ্গ। বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্ব। উর্দুতে আছে, উর্দুতে আছে, কবিরা বলে গেছে, সোহবতে সালে তোরা সালে। ভালো সঙ্গ, পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না। এই জন্য আগে পরিবেশ বানান। আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল, অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখায় দিয়া যাইতেছি। ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো, সংযুক্ত করো। সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানি আলেম ওলামাদের পরিবেশ। হক্কানি আলেম ওলামাদের সাথে সব সময় থাকো, মসজিদে থাকো। সঙ্গ দেখায় দিয়া যাইতেছি, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকো, যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয়। তো আবারও বলতেছি, যাকে আল্লাহ তিনবার পছন্দ করলেন, ওর জন্য দিনী পরিবেশ ব্যতীত বিকল্প কোনো রাস্তা দৌড়াইতে 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 একদিন মুখ থুবড়ায় পড়া মরা যাবেন। যেই সুখের আশায় দৌড়াইছেন, সুখ